हेलो एवरीवन वेलकम एंड वेलकम बैक टू माई चैनल टुलाई देवना। तो आज के आमी आमार शशुर बाड़ीते थेके फार्स्ट टाइम ब्लग बनाচ্ছি। आशा करी बैकग्राउंड देखे बुझतेई पारछो जे এটা আমার শ্বশুর বাড়ি। আর আজকে আমার আর মলয়ের প্রথমবার বিয়ের পর প্রথমবার বোনদের বাড়িতে নিমন্ত্রণ আছে। আর আমার শ্বশুর শাশুড়িও বাড়ি নেই, ওরা কালকে গেছে ওদের গুরুদেবের বাড়ি। তো আমি আর মলয় লিটারালি বাড়িতে একা। তো জাস্ট সকাল হলো আর আমি আমার বিছানাটা তুলেছি। এখন ঘরের সমস্ত কাজ করব, টিফিন করব, রান্না বান্না দুপুরে রান্না বান্না তেমন নেই কারণ বোনের বাড়িতে যেহেতু নিমন্ত্রণ রয়েছে। কিন্তু ঘরের অনেক কাজ, রান্নাঘরের অবস্থা কালকে আমি কিছু করিনি, খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। রান্নাঘরের অবস্থাটা একটু দেখাচ্ছি। রান্নাঘর পুরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর রান্নাঘর পরিষ্কার করতেই আমার অনেকক্ষণ টাইম লাগবে। তো আমি খুব তাড়াতাড়ি রান্নাঘরটা পরিষ্কার করব। আর তারপরে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা রয়েছে, মাথায় শ্যাম্পু করতে হবে। কখন কি করব জানি না। দুপুরে বোনদের বাড়িতে নিমন্ত্রণ আর আমি ভীষণ এক্সাইটেড কারণ কি বিয়ের পরে আমি একবার গেছিলাম শুধু আমি, কিন্তু আমি আর মলয় মানে প্রথমবার যাচ্ছি ওদের বাড়িতে বিয়ের পর। এখন আমি একটু কাজবাজ করব, কিছুক্ষণ পর আবার ব্লগটা কন্টিনিউ করব। তো এখানে আমি রেডি হয়ে গেছি আর মাঝখানে আমি ভিডিও করতে পারিনি। আর দেখো এখানে না আমি একটা নতুন শাড়ি ভেঙে পরেছিলাম। বোন আমাকে দেখে বলছে, দিদি তুই আমাদের বাড়ি আসার জন্য নতুন শাড়ি পরছিস। আমি ওকে কিভাবে বোঝাবো যে আমার সব শাড়ি নতুন, আমাকে কিছু নতুন শাড়ি পরতে হলে সেটাকে নতুন অবস্থায় ভেঙেই পরতে হবে। তো যাই হোক, এখানে আমি আমার গাড়িটা নিয়ে আমরা গেছিলাম, আমার স্কুটিটা নিয়ে। আর বোনদের বাড়ি থেকে আমাদের বাড়ি কিন্তু বেশি দূর না, মানে আমিও শ্যামনগরে থাকি আর ও শ্যামনগরেই থাকে, 10-15 মিনিট লাগে হয়তো গাড়িতে। তো এখানে আমরা ঢুকছি আর বাবা আগে থেকেই, মানে বাবার ফ্যাক্টরিটা বোনদের বাড়ির একদম কাছে। তো বাবার যেহেতু সকাল শিফট চলছিল তো বাবা একেবারে ফ্যাক্টরি থেকেই বোনদের বাড়ি চলে যায়। আর এখানে দেখো বোনের বর বসে বসে বলছে আমার জগন্নাথটাকে নিও না। তারপর বোন ওকে জোর করে একটা জামা পরিয়েছে। আর এখানে আমি জেঠুকে নমস্কার করার আগে আমি আমার বরকে বলছিলাম একটু ফোনটা ধর, ভিডিও কর। তো বলছে ওর ভিডিওটাই আগে। তারপর আমরা এখানে খেতে বসে পড়লাম। আর খাবার মেনু ছিল হচ্ছে এগ মাটন বিরিয়ানি আর সাথে হচ্ছে চিকেন কষা, স্যালাড এবং রায়তা। আর রায়তা না সচরাচর আমাদের বাড়িতে হয় না। এর আগে আমি রায়তার রেস্টুরেন্টে খেয়েছিলাম, কিন্তু বোন সেদিনকে রায়তা বানিয়েছিল। আর বিরিয়ানিটা কি বলবো, মানে আমার বিশ্বাসই হচ্ছিল না, আমাদের কারো বিশ্বাস হচ্ছিল না যে এত ভালো বিরিয়ানি বাড়িতে হতে পারে। আমরা দোকানে বসেই বিরিয়ানি খাচ্ছি, এত ভালো বিরিয়ানির টেস্টটা হয়েছিল। আর বিরিয়ানির সম্পূর্ণ ক্রেডিটটা আমার বোনকেই যায়, ও এত ভালো রান্না করে। আর বিরিয়ানিটা সেদিনকে এত ভালো হয়েছিল, মানে এরকম বিরিয়ানি আমি রোজ খেতে পারবো, এত সুন্দর হয়েছিল। আর এখানে বোনের দেখো শরীর এত খারাপ ছিল, রীতিমতো ওর মামস ফুলে গেছিলো আর ওখানে হাসতেও পারছে না। আমার বোনের বর বগলে চুল যাতে না থাকে সেই টিপস দিচ্ছে, সেটা তোমরা আশা করি শুনেছো। তো আমরা ঘুমিয়েছিলাম, আমি শাড়ি চেঞ্জ করে বোনের নাইটি পরেছি। আর সন্ধ্যা হতে না হতেই বোন আমাদের এই মিক্স চাউটা দিল। আর এই চাউটা খেতেও কিন্তু অসাধারণ ছিল। কিন্তু এরই মাঝখানে একটা ঘটনা ঘটে যায়, বোনের শরীরটা ভীষণ খারাপ হয়ে যায়। মানে দুপুরে তোমরা দেখলেই ওর মামসটা রীতিমতো ফুলে গেছে, একটা গাল, বাঁদিকের গালটা ফুলে গেছে। আর সন্ধ্যাবেলাতেই ওর জ্বর উঠে যায় 105 ডিগ্রি। প্যারাসিটামল খায় কিন্তু তার ঘন্টাখানিক পরেও জ্বর একটুও নামেনি। শেষমেশ ওকে ডাক্তারখানায় নিয়ে যাই। আমরা বাড়ি আসছিলাম আর ওর বর যাচ্ছিল ডাক্তারের কাছে, যেহেতু জ্বর কিছুতেই কমছিল না। তো বোন সকাল থেকে উঠে আমাদের সবার জন্য অনেক রান্না করলো, ভালো ভালো রান্না করলো। নিজে ঠিকঠাক খেতেও পারলো না কারণ কি মামস ফুললে দাঁতে ব্যথা হয়। দিন শেষে সবার মনটা খারাপ হয়ে গেছিলো বোনের জন্য, বোনের শরীর খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, ডাক্তারের কাছে নেওয়ার পর এখন বোন একদম সুস্থ। ভিডিওটা কিছুদিন আগের, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। ইনস্টাগ্রামের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে।